ছেলে সচিব, উপসচিব, ছেলে বুয়েটের মতো একটা বিদ্যাপীঠের শিক্ষক, প্রফেসর, ছেলে বিদেশে থাকে, মেয়েও ইংলিশ মিডিয়ামের শিক্ষিকা, অথচ মা ঘরের ভিতরে আবর্জনা সহকারে পেশাব পায়খানা করে নোংরা জায়গায় পড়ে মরে আছে, ছেলেমেয়ের কোনো খবর নাই। পাড়া প্রতিবেশীর লোকেরা টেলিফোন করে পুলিশ আইনা দরজা ভাঙা যায়, দেখে মহিলা মরে আছে। ওই মহিলার শরীরের মধ্যে পোকা পর্যন্ত ধরে গেছে। একটা মানুষ মরার সাথে সাথে তো শরীরে পোকায় ধরে না, কতদিন আগে মারা গেলে পরে একটা মানুষের গায়ে পোকা ধরতে পারে। একটা মা দুনিয়াতে মরে পচে আছে, সন্তানের কবর নাই। এই উচ্চ শিক্ষিত লোকের মতো সন্তান আমাদের কোনো দরকার নাই। কারণ শিক্ষা মানুষকে মানুষ বানাতে পারে না যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহকে ভয় না করে। মা বাপের খেদমত করতে হবে, এই আইনটা কার? আপনি দেখেন তো, একটা ছেলে উপসচিব, একটা ছেলে বুয়েটের শিক্ষক, একটা ছেলে বিদেশে থাকে, আর একটা মেয়ে ইংলিশ মিডিয়ামের শিক্ষিকা। আপনি বলেন তো, এই চারটা সন্তান মানুষ করার জন্য মায়ের অবদান আছে নাকি নেই? কম না বেশি? এই সন্তানগুলাকে নিয়ে মা কত না স্কুল কলেজে দৌড়াদৌড়ি করছে, কত না পেরেশানি কইরা তাদেরকে উচ্চ শিক্ষিত বানাইছে। চিন্তা করে দেখেন, এই শিক্ষার কোনো দাম নাই। কারণ যেই জাতির কাছে নৈতিকতা থাকে না, যেই জাতির কাছে ধর্মীয় অনুশাসন থাকে না, সেই জাতি কখনো মানুষ হতে পারে না। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, একটা মানুষ যতক্ষণ পর্যন্ত কোরআন শিখতে না পারে ততক্ষণ পর্যন্ত প্রকৃত মানুষ হতে পারে না। এই জন্য বিশ্বনবীকে আল্লাহ পাক বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী, আপনার প্রতি কিতাব আমি নাজিল করছি। কিতাব মানে কোরআন। বলেন, কিতাব মানে কি? নবী, আপনার প্রতি কিতাব আমি নাজিল করেছি। কেন করলাম? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে মানব মণ্ডলীকে, মানব জাতিকে আপনি অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারেন। বিশ্বাস করেন, কোরআন ছাড়া মানুষ কখনো আলোর পথ খুঁজে পাবে না। কারণ কোরআন হলো হেদায়েত, কোরআন হলো আলো। এই কথা কার? আল্লাহ পাক কোরআনে বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বুড়া বয়সে যদি তোমার আব্বা আম্মা একজন অথবা দুইজন যদি তোমার কাছে থেকে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, একজন অথবা দুইজনও যদি থেকে যায়, কুল্লাহুমা কাউলান কারিমা, তাদেরকে ধমকি দিয়েও কথা বলতে পারবা না, তাদের সাথে নম্রভাবে কথা বলো। সুবহানাল্লাহ, নম্র ভদ্রভাবে কথা বলো। অকুল্লাহুমা কাউলান ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। খেয়াল করেন, আল্লাহ পাক বলছেন, তোমার আব্বা আম্মার জন্য রহমতের দুইটা ডানা বিছায়া দাও। সুবহানাল্লাহ কোন? কয়টা ডানা? দুইটা ডানা বিছাও। এখানে ডানা বলছে আল্লাহ পাক। ডানা মানে কেন আল্লাহ বললেন? কারণ পাখিরা আকাশে উড়ে, পাখিদের ডানা কয়টা? দুইটা। একটা ডানা যদি ভাঙিয়া দেন, এই পাখি আর আকাশে উঠতে পারবে না। আল্লাহ বলেন, তোমার হাত দুইটা, এক হাতে আব্বা আম্মার জন্য করলে হবে না, দুই হাত বিছাইয়া জীবন দিয়া আব্বা আম্মার খেদমত করো। এই অর্ডার কার? সুবহানাল্লাহ, জোরে বলেন। বিসিএস ক্যাডার হয়েছে সন্তান, কিন্তু মায়ের খেদমত করতে পারে নাই, মায়ের গুরুত্ব বুঝে নাই। ইঞ্জিনিয়ার হয়েছে সন্তান, মায়ের গুরুত্ব বুঝে নাই। ইংলিশ মিডিয়ামের মতো স্কুলের শিক্ষিকা হয়েছে মেয়ে, কিন্তু মায়ের গুরুত্ব বুঝে নাই। এগুলা মানুষ হতে পারে না, এগুলা চতুষ্প জন্তুর চেয়ে আরো বেশি খারাপ। আল্লাহ পাক মা বাপের খেদমতের কথা যেখানে বললেন, সেখানে বুড়া বয়সের কথাটা বললেন। কারণ যৌবনে খেদমত করা জরুরি না। যেমন আমার একটা বয়স, এখন আমার সন্তান এখন আমার খেদমত না করলেও আমার কোনো সমস্যা কি নাই। এটা সবচেয়ে ভালো জানেন কে?
এই জন্য আল্লাহ যেখানে মা বাপের খেদমতের কথা বললেন সেখানে বুড়া বয়সের কথাটা বললেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ জানে আমার বান্দা বুড়ো হয়ে গেলে কামাই রুজি করতে পারবে না, তার হাত চলবে না, পা চলবে না, সে যৌবন হারাবে। এই অবস্থায় তাকে এভাবে ছেড়ে দেওয়া যায় না। এই জন্য সন্তানের প্রতি মা বাপের খেদমত করা এটা ফরজ করে দিছেন কে? সাবধান হন, সাবধান হন। আজকে অমুকের ঘটনা আপনি দেখছেন, আমার কপালও এমন হতে পারে। এই জন্য সন্তানকে ইসলাম শিখানো, কোরআন শিখানো, রাসূলুল্লাহর আদর্শ শিক্ষা দেওয়ার বিকল্প কিছু নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রাসূলের সামনে এসে অঝরে কাঁদতেছেন। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা কান্না করতেছো কেন? বিপদ হয়েছে নাকি? হযরত আবু হুরায়রা বললেন, না রাসূল, আমার কোনো বিপদ হয় নাই, আমার আম্মা আমাকে ইচ্ছা মতো মারছে, পিটাইছে। কে পিটাইছে? মা। বলেন, কে পিটাইছে? মা। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তিনি ডাইরেক্ট বলে দিলেন, আবু হুরায়রা, তোমার মা তোমারে পিটাইছে, আমার সামনে আইসা তুমি কান্না করো, বিচার দিতে আসছ? মায়ের বিরুদ্ধে কোনো বিচার হয় না, তোমার মা মেরেছে, এখানে আমি রাসূলুল্লাহর করার কিছু নাই। সুবহানাল্লাহ। বাইজে কই না? রাসূলুল্লাহর ক্ষমতা মর্যাদা কম না বেশি? তো রাসূল বলতেছে, আবু হুরায়রা মা পিটাইছে, আমার এখানে করার কিছু। হযরত আবু হুরায়রা বলেন, রাসূল, আমি তো আপনার কাছে মায়ের বিরুদ্ধে বিচার দিতে আসি নাই, নালিশ করতে আসি নাই, আমি আসছি আমার কলেজের ভাইয়ারা, আধুনিকতার নামে উচ্চ শিক্ষিত হওয়ার পরে মা বাপকে অবহেলা করে মা বাপের পরিচয় দিতে চায় না, এমন সন্তানও আমাদের সমাজে আছে না নাই? বাপ কৃষক, ছেলে এখন স্যার হইছে, ছেলে এখন কি হইছে? স্যার। ভাই কৃষক, সে অফিসার হইছে, তার বাড়িতে গেলে দারোয়ানের কাছে, কাজের লোকের কাছে পরিচয় দিতে চায় না। এরকমের অমানুষও কি সমাজে? আমার কলেজার ভাইয়েরা, আমরা আজকে আলোচনা করব সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে আকাশ থেকে কোনো যানবাহনের মাধ্যমে তিনি জমিনে নামায়া দেন নাই। একটি পদ্ধতির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির সৌন্দর্যের মাধ্যমে মানুষ ধীরে ধীরে পৃথিবীতে এসছেন এবং ধীরে ধীরে পৃথিবী থেকে মানুষ যাচ্ছেন। আল্লাহ যদি চাইতেন কয়েকশো কোটি মানুষ তৈরি করে একসাথে আমাদেরকে দুনিয়াতে নামাই দিতে পারতেন, কিন্তু আল্লাহ এটা করেন নাই। আল্লাহ পাক প্রথমে একজন পুরুষ তৈরি করছেন। পুরুষ ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। এরপরে আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে একটি হাড় নিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ পাক জমিনে তাদেরকে নামিয়ে দিয়েছেন। এরপরে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে একের পর এক মানুষ পৃথিবীতে আসছে, যেটা এখনো চলমান আছে, কিয়ামত পর্যন্ত আসবে। ব্যাখ্যা দেব না, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর একটা সিরিয়াল তৈরি করেছেন। যেমন আমি যদি কথাটা সংক্ষেপে বলি, তাহলে পৃথিবীতে আগে দাদা আসবে, দাদার পরে বাবা, বাবার পরে ছেলে, ছেলের পরে নাতি। পৃথিবীর কোনো মানুষ যদি বলে আমি আমার দাদার আগে বাবার আগে দুনিয়াতে আসছি, আপনারা কি বিশ্বাস করবেন? না, করবেন না। কারণ আসার একটা সিরিয়াল আছে। আগে দাদা আসবে, তারপরে বাপ আসবে, তারপরে ছেলে আসবে, তারপরে নাতিরা আসবে। কিন্তু যাওয়ার কোনো কি নাই, সিরিয়াল নেই। কারণ মানুষের হায়াত সবার একরকম হয় না। উম্মত হিসাবে প্রত্যেক নবীর উম্মতের একটা গড় আয়ু আছে। আলহামদুলিল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের গড় আয়ু হচ্ছে 60 থেকে 70। বেশি পাইলে বোনাস, বেশি পাইলে কি
কিন্তু গড় আয়ু হইল 60 থেকে 70। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত পাইছেন কত? 63 বছর। তাইলে 60 থেকে 70 এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের গড় আয়ু। কিন্তু মুসা আলাইহিস সালামের উম্মতের গড় আয়ু আরো কি ছিল? বেশি ছিল। হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মতের একটা গড় আয়ু ছিল। কিন্তু আমরা হলাম শেষ জমানার উম্মত। তাইলে প্রথমে জানলাম আল্লাহ এমনি নামায়া দেয় নাই, মা বাপের মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে আনছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেই আল্লাহ পাক আবার হুকুম করেছেন তোমরা আল্লাহর গোলামি করবাই। আল্লাহর গোলামির পরের কাজটাই হলো মা বাপের খেদমত করবা। সুবহানাল্লাহ। কার খেদমত করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, তোমরা আল্লাহ করার পরে তোমরা আব্বা আম্মার প্রতি ইহসান করবা, মা বাপের প্রতি খেদমত করবা। আব্বা আম্মা বুড়া বয়সে যদি তোমার কাছে থেকে যায়, তাদের যাবতীয় প্রয়োজন তোমার উপরে আমি ফরজ করে দিলাম মেটাবার জন্য। তার মানে বোঝা গেল আল্লাহর গোলামি করা যেমন ফরজ, মা বাবার খেদমত করাও সেভাবেই ফরজ করেছেন কে? একই আয়াতে। আয়াত কয়টা? একটা, হুকুম দুইটা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আয়াত একটা। এক আয়াতে আল্লাহ পাক বললেন তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা আল্লাহ লিখে দিয়েছেন, তোমরা আল্লাহর গোলামি করবা, রবের গোলামি করবা। আল্লাহর গোলামি করার পরে তোমরা তোমার মা বাবার প্রতি ইহসান করবা, মা বাবার খেদমত করবা। এই কথাটা আল্লাহ পাক আমাদের জন্য ফরজ করে দিয়েছে। মা বাপের ইহসান করা, মা বাপের খেদমত করা এটা নফল নয়, এটা ঐচ্ছিক কোনো বিষয় নয়, এটা ফরজ। নামাজ যেমন ফরজ, মা বাপের খেদমত করাও ফরজ। পর্দা করা যেমন ফরজ, মা বাপের খেদমত করাও তেমন ফরজ। হজ করা যেমন ফরজ, মা বাপের খেদমত করা তেমন ফরজ। যাকাত দেওয়া যেমন ফরজ, মা বাপের খেদমত করা তেমন ফরজ। আল্লাহর গোলামির কথাটা আল্লাহ এক বাক্যে বললেন, সেই এক বাক্যের ভিতরে শেষের বাক্যে বলে দিলেন তোমরা আল্লাহর গোলামি করার পরে মা বাপের ইহসান করবা, মা বাপের খেদমত করবা। তার মানে বোঝা গেল শুধু আল্লাহর গোলামি দিয়ে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না যদি সে তার মা বাপের খেদমত না করে। এটা কার কথা? এটা আল্লাহর কথা। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে মা বাপের খেদমত না কইরা আল্লাহর গোলামি করে জান্নাতে যেতে চায়। এরকম আসেনি? তিরমিজির হাদিস, সহিহ মুসলিমের হাদিস, আবু দাউদের হাদিসে এসছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন কলা, আল্লাহর নবী বলেছেন রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু। ওই ব্যক্তির চেহারা দুলায় মলিন হোক, ওই ব্যক্তির চেহারার উপরে দুলাবালি পড়ুক, ওই ব্যক্তির চেহারার উপরে দুলাবালি পড়ুক। সাহাবায়ে কেরাম বললেন রাসূল কার, কোন ব্যক্তির রূপ চেহারার উপরে দুলাবালি পড়ুক? আল্লাহর নবী বললেন যারা বৃদ্ধা বয়সে মাকে বাবাকে পাইল অথচ মা বাবার খেদমত কইরা জান্নাত কামাই করতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস, তার কপালে জাহান্নাম। এই কথা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগিমা আনফুহু, তার চেহারা দুলায় মলিন হয়ে যাক, তার চেহারাটা দুলাবালিতে ঢেকে যাক। দুলাবালির কথা রাসূল কেন বললেন? মরুভূমিতে, এই যে আমাদের দেশে বৃষ্টি হয় না, তো বৃষ্টি হইলে আমাদের দেশে কিসের বৃষ্টি হয়? পানি বৃষ্টি হয়। কিন্তু মরুভূমির দেশগুলোতে কিন্তু ধুলাবালির বৃষ্টিও হয়। ঝড় তুফানে এসে পুরা এলাকাকে পাহাড় বানায় ফেলে, আবার বাতাস এসে এই জায়গার বালি আরেক জায়গায় নিয়ে যায়। তো মরুভূমিতে যখন ঝড় আসে, ধুলা ঝড় যখন আসে, তখন উটগুলা, আপনার চতুষ্প জন্তুগুলা নিজের মাথাকে বিভিন্ন জায়গায় ঢুকাই দিয়ে আশ্রয় নেয়, যাতে তার মাথাটা টিকাইতে, মুখটা, চেহারাটা বাঁচাতে পারে। আর এখানে রাসূল বলেন ওই ব্যক্তির চেহারা দুলায় মলিন হোক যে ব্যক্তি আব্বাকে আম্মাকে বুড়া বয়সে পাইয়াও খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, সে জাহান্নামে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ।